মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রাজনীতিতে ঝড়। হুমায়ুন কবিরের দুঃসাহসিক পদক্ষেপে চাঞ্চল্যকর পরিস্থিতি পশ্চিমবঙ্গে। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর আবারও বাবরি মসজিদকে ঘিরে তীব্র উত্তেজনা। তবে এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশ নয়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিলেন রেজিনগরে একটি নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে। আজ অর্থাৎ ৬ই ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় সেটি সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছিল বটে, কিন্তু আদালত কোনো হস্তক্ষেপ করল না, বরং প্রশাসনকে সমস্ত রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন। ফলে তার এই উদ্যোগের সামনে এখন আর কোনো বাধা না থাকায় ভিত্তি স্থাপন হয়ে গেল মুর্শিদাবাদের বাবরি মসজিদের। এখন রাজনৈতিক অঙ্গন যেন দাউ দাউ করে জ্বলছে। অনেকের অভিযোগ, এটি সংখ্যালঘু আবেগকে উস্কে দিয়ে রাজনীতি করার নতুন খেলায় মেতেছেন হুমায়ুন কবির। নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে পুরো জেলা, এমনকি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী পর্যন্ত মোতায়েন করা হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবির জানিয়েছিলেন ৩ বছর ধরে চলবে এই নির্মাণ কার্য। অর্থ তহবিল দেবেন সাধারণ মুসলমানেরা। ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চেই MS মল্লিক নামের এক ব্যক্তি ১ কোটি টাকা দান করেছেন এবং আরও অনেকে লক্ষ লক্ষ টাকা দান করেছেন। সেখানে মোতায়েন আছে ২,০০০ স্বেচ্ছাসেবক। এছাড়া তিনি পুলিশের সম্পূর্ণ সহযোগিতার আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তিনি বলেন, মানুষের আবেগের প্রতি সম্মান রেখে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এ বিষয়ে কেউ বাধা দিতে পারে না। রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে টান টান উত্তেজনা। অনেকের মত, এর ফলে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি হয়তোবা সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে বিজেপির তরফ থেকে বলা হয়েছে, মসজিদের নামে রাজ্যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। তৃণমূল বলছে হুমায়ুন কবির সংখ্যালঘুদের আবেগ নিয়ে খেলায় মেতেছেন। রাজ্যের গভর্নর পর্যন্ত হুমায়ুনকে গ্রেপ্তারের পর্যন্ত নির্দেশ দিয়েছিলেন। ইতিমধ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বিবৃতি দিয়ে বলেছেন, প্রয়োজনের ভিত্তিতে মসজিদ তৈরি করা হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করা হয়, জেদকে বহাল রাখার জন্য মসজিদ তৈরি করা হয় না। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, ঘটনাটি রাজ্যের ভোট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন রাজ্যে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব করবেন। আর এই নতুন দলের পথ চলা তৃণমূলের মাথা ব্যথার বড় কারণ হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। ১৭ই ডিসেম্বর তিনি বিধায়ক পদ ছাড়বেন বলে জানিয়েছেন। আর ২২শে ডিসেম্বর বহরমপুরের জনসভা থেকে ঘোষণা করবেন নতুন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। অর্থাৎ মুর্শিদাবাদকে কেন্দ্র করে হুমায়ুন কবির যে নতুন রাজনৈতিক শক্তি গঠনের প্রস্তুতি নিচ্ছেন, তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে বলে সেটা সকলেই স্বীকার করছেন।